আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রেসিডেন্ট পদে আরও 5 বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত করলেন ইউরোশিয়ার এই লৌহ মানব। আপনাদের জানিয়ে রাখি, তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট। বর্তমানে যে তুরস্ক নির্বাচন হচ্ছেন, রিসেপ তাইয়েপ এরদোয়ান গোটা পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পক্ষে যিনি কথা বলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, অবশেষে তুরস্কের নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর এই এরদোয়ানের জয়কে কেন্দ্র করে সারা মুসলিম বিশ্বে এখন আনন্দ মেতেছে দর্শক বন্ধুরা। এবং সেই সাথে এই এরদোয়ানের দ্বিতীয় দফা নির্বাচনকে ঘিরে অনেক রকম আলোচনা করেছিল। তো দর্শক বন্ধুরা, অবশেষে সব কিছু কাটিয়ে অবশেষে জয়ী হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এবং সেই সাথে রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী হুজুর অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছিলেন এবং রিসেপ তাইয়েপ এরদোয়ানের জয়ের জন্য দোয়া করেছিলেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনাদেরকে কিছু প্রতিবেদন দেখাবো কিভাবে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্পর্কে কিছু প্রতিবেদন দেখে আসি এবং সেই সাথে রিসেপ তাইয়েপ এরদোয়ানকে নিয়ে মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী হুজুর কি বলেছিলেন সেই সকল আলোচনাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে চলুন আমরা প্রথমে সেই সকল বিষয়ে কিছু প্রতিবেদন দেখে আসি। আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রেসিডেন্ট পদে আরও 5 বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত করলেন ইউরোশিয়ার এই লৌহ মানব। রোববার দ্বিতীয় দফা নির্বাচনে এরদোয়ান পেয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, রোববারের দ্বিতীয় দফার নির্বাচনে 97% ভোট গণনা শেষে এরদোয়ান পেয়েছেন 52.1% ভোট। বিপরীতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু ভোট পেয়েছেন 47.9%। আর তাতেই জয়টা নিশ্চিত হয়ে যায় এরদোয়ানের। যদিও দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিল এখনও আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেনি। জয়ের পর দেশটির বিভিন্ন সড়কে আনন্দ মিছিল বের করেছেন এরদোয়ান সমর্থকরা। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কখনোই এতটা শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েননি ঝানু এরদোয়ান। যে কোনো উপায়ে তাকে হারাতে জোট বেঁধেছিল বিরোধী দলগুলো, কিন্তু শেষ পর্যন্ত তুর্কি সুলতানের ক্যারিশম্যাটিক নেতৃত্বেই আস্থা রাখল উসমানীয় সাম্রাজ্যের উত্তরাধিকারীরা। এক হাতে আঙ্কারাকে দীর্ঘ 20 বছর শাসন করার পরেও আরও একবার শাসন দণ্ডটা বিচক্ষণ এরদোয়ানের হাতে তুলে দিল তুর্কিরা। তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় গড়িয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। রোববার তুরস্কের সময় সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ, যেখানে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন 88%-এর বেশি ভোটার। এদিন ইস্তাম্বুলে ভোট দেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু ভোট দিয়েছেন আঙ্কারায়। তুরস্কে দ্বিতীয় দফার ভোটে নির্ধারিত হলো এরদোয়ানের ভাগ্য। জানা গেল তিনিই ফের ক্ষমতায় আসছেন। তবে সব বিরোধী জোটকে নিয়েও এরদোয়ানকে থামাতে পারলেন না আমলা থেকে রাজনীতিক বনে যাওয়া কামাল কিলিচদারোগলু। প্রথম দফায় কোনো প্রার্থী 50% ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়িয়েছিল তুরস্কের এই প্রেসিডেন্ট নির্বাচন, যেদিকে পাখির চোখে তাকিয়েছিল গোটা বিশ্ব। তবে এরদোয়ানের এই জয়ের পেছনে বড় নায়ক প্রথম দফার নির্বাচনে তৃতীয় হওয়া সিনান ওগান। দ্বিতীয় দফার আগে এরদোয়ানকে সমর্থন দেয়ায় ঘুরে যায় পাশার দান, ফলে আবারও ক্ষমতায় যাওয়ার পথ সুগম হলো তার। তবে এরদোয়ানকে চোখ রাঙানি দিচ্ছিল প্রথম দফার 12 লাখ ভোট পাওয়া ভিক্টোরিয়া পার্টি। দলটি কিলিচদারোগলুকে সমর্থন দেয়ায় অনেকটাই প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছেন কামাল। প্রেসিডেন্ট নির্বাচনে এবার চরম নাটকীয়তা দেখল তুরস্ক। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট হতে হলে কোনো প্রার্থীকে 50% ভোট পেতেই হবে, কিন্তু গত 14 মে প্রথম দফার ভোটে কোনো প্রার্থী 50% ভোট পাননি। তাই নির্বাচন গড়িয়েছিল দ্বিতীয় দফায়। প্রথম দফার ভোটে এরদোয়ান 49%-এর বেশি ভোট পেয়েছিলেন আর কামাল পেয়েছিলেন 45% ভোট। প্রথম দফার ভোটের ফলে এরদোয়ানের চেয়ে প্রায় 25 লাখ ভোটে পিছিয়ে ছিলেন কামাল। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলা ডেস্ক। Yarın da sandıklara koşuyor muyuz? Sabahın erken saatlerinden itibaren oylarımızı kullanıyor muyuz? Bir önceki seçimde বর্তমানে যে তুরস্ক নির্বাচন হচ্ছেন, রিসেপ তাইয়েপ এরদোয়ান গোটা পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পক্ষে যিনি কথা বলেন। প্রথম রাউন্ডে যখন নির্বাচন হয়ে গেল, তিনি পেয়েছেন 49% ভোট এবং এককভাবে তার দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন সরকার গঠন করার জন্য। কিন্তু ওই দেশের সাংবিধানিক নিয়ম হলো 50%-এর নিচে ভোট পাইলে প্রেসিডেন্ট হতে পারবে না। এখন যদি তাকে প্রেসিডেন্ট হতে হয়, বাকি যে 1% কিংবা তার চাইতে কিছু কম ভোট দরকার, এটা দ্বিতীয় রাউন্ডে আবারও ভোট হবে, ওই ভোটে তাকে জিততে হবে।
আগামী 28 তারিখে দ্বিতীয় রাউন্ডে নির্বাচন হবেন। প্রথম রাউন্ডের নির্বাচনের যিনি তৃতীয় অবস্থান করেছেন সিনান ওগান, তিনি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থন করেছেন। সমস্ত রিপোর্টে প্রমাণ করতেছে 28 তারিখে রিসেপ তাইয়েপ এরদোয়ানই বিজয়ী হবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন বিশ্ব মুসলিম নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ানের গলার মধ্যে বিজয়ের মালা দান করে, সকলেই বলেন আমিন। আজকে রিসেপ তাইয়েপ এরদোয়ানের যদি বিজয় হয়, শুধু তুরস্কের লোক নয়, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানেরা আনন্দিত হবে, তার জন্য দোয়া করবে। আমরা স্যালুট করি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে। আজকের জুমা থেকে আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে আবারও সম্মানিত করে গোটা পৃথিবীর মুসলমানদের পক্ষে কাজ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সুতরাং যুগ যুগ ইসলামের বিজয় হবে গোটা পৃথিবীতে। আজকে গোটা পৃথিবীতে লক্ষ্য করে দেখুন, বিশ্বর দিকে লক্ষ্য করে দেখুন, প্রতিদিন মুসলমানদের মূল প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও বিরোধী জোটের প্রার্থী কেমাল কিলিচদারোগ্লু। বিভিন্ন জরিপ সংস্থার দাবি রান অফেও এগিয়ে রয়েছেন এরদোয়ান। গেল 14 মে প্রথম দফা ভোটেও এগিয়েছিলেন তিনি, তবে 50% নিশ্চিত করতে না পারায় নির্বাচন গড়ায় দ্বিতীয় ধাপে। এবং আরো আপডেট জানাতে তুরস্ক থেকে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রবাসী সাংবাদিক হাফিজ মোহাম্মদ। আশা করি শুনতে পাচ্ছেন, অনেক ধন্যবাদ সাথে যুক্ত হওয়ার জন্য। তাহলে আমরা বলতে পারছি যে তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এরদোয়ান অনেকটাই এগিয়ে আছে। নতুন যারা ভোটার সহ সার্বিকভাবে গোটা দেশের ভোটাররা এরদোয়ানের উপর আরো একবার ভরসা রাখলো, আপনি কি বলেন? জি, যেমনটি আপনি বলছিলেন, প্রথম পর্বে এগিয়ে থাকাতে স্বাভাবিকভাবেই তার সমর্থক গোষ্ঠীর মনোবল খুব চাঙ্গা ছিল। সে অপেক্ষা আজকে তারা মানে সকাল থেকে আমি কয়েকটি কেন্দ্রে গেছি, কয়েকটি কেন্দ্রে দেখলাম যে প্রথম ধাপের মতোই আজকেও ভোটারদের উপস্থিতি ছিল ঠিক আগের মতোই, এবং এবারও সকালবেলা থেকেই দেখলাম যে তরুণ ভোটাররাও গেছে, যেটা গত 14 মে নির্বাচনে তরুণদের সকালবেলার উপস্থিতিটা কম ছিল। এছাড়া বলা যায় যে এরদোয়ান অনেকটাই এগিয়ে আছেন। অসমর্থিত যে সূত্রগুলো আছে সেখান থেকেও বলা হচ্ছে যে এরদোয়ানের ভোটের পার্সেন্টেজটা বেশ ভালো। গণনা যে শুরু হয়েছে সেখান থেকে, বা অফিসিয়ালি এখনো জানানো হয়নি বা মিডিয়াকে অনুমতি দেওয়া হয়নি যে কখন থেকে ঘোষণা তারা দিতে পারবে আর কি। তবে এরদোয়ান সমর্থক গোষ্ঠী বলছে, তার যে ভোটাররা তারা বলছে যে এরদোয়ান বিপুল ব্যবধানে জয়ী হবে এবার। আচ্ছা, যেহেতু ভোট গণনা চলছে, ওখানকার যারা নির্বাচন কমিশন বলি বা যে সংস্থাগুলো কাজ করছে, তারা কি এখনো পর্যন্ত বলেছে? আমরা দেখেছি প্রথম দফায় 80 লাখের মতো ভোটার তারা ভোট গ্রহণের সময় উপস্থিত হননি। এবারে কি কোনো সংখ্যা বা কে কত ভোট পেয়ে গিয়ে রয়েছেন, এরকম তথ্য আপনারা পেয়েছেন কিনা? তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই প্রতিবেদনগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে এই জয়কে ঘিরে এখন পুরো মুসলিম বিশ্ব আনন্দে মেতেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী হুজুরের এই আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে, এবং সেই সাথে এই জয়কে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।